বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি লোহার একটি রড গরম করে নিয়েছি এবং এই রডের দ্বারা আমি আমার গ্রো ব্যাগের নিচের দিকে ছিদ্রি করতেছি। আমি 7টি ছিদ্রি করে নেব, কারণ এই গ্রো ব্যাগে কোনো ছিদ্রি নাই। তো আমি 7টি ছিদ্রি করে নেওয়ার পর তারপর আমি এই গ্রো ব্যাগে আজকে পুদিনার গাছ রোপণ করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করবেন না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আজকে আমি এই গ্রো ব্যাগ দেখতে পাচ্ছেন 9x24, এটিতে আমি প্রথমে ছিদ্রি করে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চির মতো একটি বালির লেয়ার, কারণ ড্রেনেজ সিস্টেম ভালো না করলে আমাদের জল আটকে থাকবে, আর যদি বাড়তি জল আটকে থাকে তাহলে আমাদের গাছের রুটগুলো পচে যাবে এবং গাছের ক্ষতি হবে। এইভাবে আপনারাও আপনাদের গ্রো ব্যাগে বা টবে হোক, যদি কোনো গাছ রোপণ করেন তাহলে কিছু একটা লেয়ার 2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো বালির লেয়ার দিয়ে দিবেন, তারপর উপরে সার মাটি দিয়ে দিবেন। তো আমি প্রথমে আমার গ্রো ব্যাগে 2 ইঞ্চির মতো বালির লেয়ার দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও দিয়ে নেবেন। আজকে আমি এই গ্রো ব্যাগে পুদিনার গাছ রোপণ করব। তো প্রথমে আমি সার দিয়ে মাটি তৈরি করব। আমি নিয়ে নিচ্ছি 1 ভাগ এঁটেল মাটি নিলাম, তারপর আমি নিয়ে নেব 1 ভাগ বালি, দেখতে পাচ্ছেন। 1 ভাগ বালি, 1 ভাগ এঁটেল মাটি, আমার 1 কড়াই বালি হয়ে গেল, 1 কড়াই এঁটেল মাটি হয়ে গেল। তারপর আমি এটি ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন, আপনারাও বালির সাথে মাটিটি এভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর তারপর এতে আমি দিয়ে দেব 1 কড়াই সিডি কম্পোস্ট সার। আপনারা ইচ্ছা করলে গোবর সার, কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন এর পরিবর্তে। তো আমি আবারও ভালো করে মিশিয়ে নেব মাটি, বালি আর আমার সিডি কম্পোস্ট সারগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে খুব ভালো হয়। তো এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। তো তারপর আমি এই সার মাটিগুলো আমার গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেব। তা আপনারাও এভাবে সার মাটি তৈরি করে নিয়ে গ্রো ব্যাগের মধ্যে ঢেলে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি আমার গ্রো ব্যাগের মধ্যে। আমি এখানে মাটি দেওয়ার পর উপরের দিকে 2 থেকে 2.5 ইঞ্চির মতো খালি রাখবো, কারণ খালি না রাখলে আমরা যদি জল প্রয়োগ করি বা জল ব্যবহার করি তাহলে সেগুলো উপর দিয়ে বের হয়ে চলে যাবে, সার ধুয়ে যাবে। তো সেই জন্য আপনারা যে কোনো টব, গ্রো ব্যাগ হোক, যদি গাছ রোপণ করেন তাহলে 2 থেকে 2.5 ইঞ্চির মতো বা 1 ইঞ্চির মতো খালি রাখবেন, যাতে করে সার মাটি ধুয়ে না যায়। তো এইভাবে আপনারাও দিয়ে নেবেন বন্ধুরা। তো আমার গ্রো ব্যাগটি প্রায় রেডি হয়ে গেল। তো আমার গ্রো ব্যাগ রেডি হওয়ার পরে আমি পুদিনার গাছ রোপণ করলাম। দেখতে পাচ্ছেন, পুদিনার গাছগুলো একটু ফাঁকা ফাঁকা করে আমি নিয়ে নিলাম, কারণ কিছুদিন পর এই গাছগুলো এই গ্রো ব্যাগ ভর্তি হয়ে যাবে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব, আর অন্য কিছু সার প্রয়োগ করলাম না, কারণ পুদিনা গাছের জন্য গোবর সার, কেঁচো সার, এই সমস্ত সারই যথেষ্ট।
সেই জন্য আমি শুধুমাত্র আমার সিটি কম্পোস্ট সার দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলে তাহলে আমাদের যে শুকনো মাটিগুলো আছে সব শুকনো মাটি ভিজে যাবে। তো আপনারা ওইভাবে পুদিনার গাছ রোপণ করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আমার নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন না। নতুন নতুন তথ্য নিয়ে আসি, সেই সমস্ত ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগবে এবং নোটিফিকেশন যাবে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই।